হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সামনে আসতে চলেছে অন্নদা একাদশী। এটি কবে পালন করতে হবে? 29শে আগস্ট বৃহস্পতিবার নাকি 30শে আগস্ট শুক্রবার? এটি হচ্ছে পক্ষবর্ধিনী যুক্ত মহাদ্বাদশী। এই একাদশীর ব্রত কবে পালন করতে হবে? গোস্বামী মতে 30শে আগস্ট শুক্রবার এই একাদশী ব্রত পালন করতে হবে। যেহেতু এটি পক্ষবর্ধিনী যুক্ত মহাদ্বাদশীর ব্রত, তাই 30শে আগস্ট শুক্রবার এই অন্নদা একাদশী ব্রত পালন করতে হবে। অন্নদা একাদশী ব্রতের মাহাত্ম্য হচ্ছে, ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয় অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবর্দেব পুরাণে বর্ণনা করা হয়েছে যে, মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। আপনি কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদ্রূত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে, যা আমি এখন আলোচনা করছি, তুমি তা শ্রবণ করো। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাষ্ট্রভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজন, এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে বড় দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন এবং করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হয়ে পড়লেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধা। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আপনি 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি, জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন। তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দন্তুভিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্ঠক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো যারা অন্নদা একাদশীর ব্রত উপবাস করবেন,
29 আগস্ট বৃহস্পতিবার অন্নদা একাদশীর উপবাস। কিন্তু যেহেতু পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত গোস্বামী মতে একাদশী উপবাস, তাই 30 আগস্ট শুক্রবার গোস্বামী মতে ও নিষ্কর্ম সম্প্রদায় মতে একাদশীর উপবাস। এই একাদশী পালনের সঠিক সময় হচ্ছে 29 আগস্ট বৃহস্পতিবার একাদশী পালনের সঠিক সময় হচ্ছে সকাল 7টা 51 থেকে সকাল 9টা 30-এর মধ্যে। আর যারা গোস্বামী মতে 30 আগস্ট ব্রত পালন করবেন, তাদের একাদশী পালনের সঠিক সময় হচ্ছে সকাল 9টা 30 মিনিটের মধ্যে।